আইটি সিস্টেমের এখন কোডিং সেকশনে আসবো। ঠিক আছে, কি করে কোড লিখতে হবে, কোন পার্টটা আমাদের পড়তে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমি জাস্ট অনেক কিছু মানে দেখিয়ে দিচ্ছি লজিক্যাল পার্টগুলো, কারণ এগুলো অনেকে পারবে না আমি জানি। কারণ যদি হঠাৎ কোনো বছর থিওরিটিক্যাল কোশ্চেন যদি একটু কমে যায়, তখন মানে ফেল করার চান্স অনেকের বেশি, আমি যা দেখেছি। ঠিক আছে, আমি এই টেবিলটা বানাবো, কি করে বানাবো, ইউজিং এচটিএমএল। তাহলে এই দেখো আমরা টাইটেল বানালাম। টাইটেল মানে কি, মানে বিষয়টা, বিষয়বস্তু কি এটা, এই ব্যাপারটা তো এটা আমি বানিয়েছি। আমি টেবিলকে অ্যালাইন করেছি সেন্টারের দিকে, H2 অ্যালাইন করেছি, H2 মানে হেডিং, সেকেন্ড হেডিং এর যা সাইজ হবে সেটা স্টুডেন্ট মার্কস পাবে। টেবিল বর্ডারটা 1 দিয়েছি, মানে টেবিলের বর্ডার মোটা হচ্ছে 1, অ্যালাইন করেছি সেন্টার টেবিলকে। এবার রো এর মধ্যে তিনটে টেবিল, টিএইচ মানে হচ্ছে টেবিল হেডার, যে তিনটে হেডার দিয়েছি, তারপরে রোটা কমপ্লিট করেছি। পরের রোতে বা পরের লাইনে টেবিল ডেটা দিয়েছি, এবার সেই লাইনে 80, 90, 95 বসলো, তারপর রোটা ক্লোজ হয়ে গেল। আবার রো খুললো, আবার টেবিল ডেটা মানে 65, 78, 65 নাম্বারটা দিল, আবার রো কমপ্লিট। পরের লাইনে আবার গেল, ঠিক আছে, পরের লাইনে আবার গেল। তো আবার হচ্ছে টেবিল ডেটা 89, 76, 70 পরপর দিল টেবিল ডেটা, মানে এক একটা ইয়েতে, কলমে। ঠিক আছে, এবার রো কমপ্লিট হলো, টেবিল কমপ্লিট হলো, বডি কমপ্লিট হলো, HTML কমপ্লিট হলো। Why design a HTML page with JavaScript to calculate sum of n natural numbers? So title দিলাম, বডি বানালাম, তার আগে হেডিং এর মধ্যে হেড দিয়ে দিলাম, মানে sum of 8 n natural numbers। ঠিক আছে, এন্টার আ নাম্বার, ইনপুট টাইপ হচ্ছে নাম্বার। ঠিক আছে, আইডি দিলাম, নাম মানে আইডেন্টিফিকেশন হচ্ছে এই ভ্যারিয়েবল দিয়ে। কারণ HTML এ ভ্যারিয়েবল তো কি চলে না, যেটা জাভাস্ক্রিপ্টের মতো চলে। এর জন্য আইডি বলে আমি সেভ করে রাখলাম, কারণ পরে সেটাকে আমি খুব ভালোভাবে ইউজটা করতে পারবো। বিআর করলাম যাতে পরের লাইন, পরের লাইনে যাতে বাটনটা ডিসপ্লে করে। তো ক্যালকুলেট সামটা, এই ফাংশনটা খুলে যাবে যদি আমি ক্যালকুলেট বাটনটা ক্লিক করি। তো তো এই H3 আইডি রেজাল্ট, মানে রেজাল্টটা H3 হেডিং সাইজে ডিসপ্লে করবে। সো ফাংশন স্ক্রিপ্টের আন্ডারে ফাংশনগুলো খুলে, মানে ডাইনামিক পার্টটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্টের আন্ডারে থাকবে, নালে কোডে এরর দেখা দিতে পারে। ঠিক আছে, সো ডট ভ্যালু করে দেওয়া হয়েছে যাতে এই যে এখানে ভ্যালুটা যাতে রেন্ডার করতে পারে বা নিতে পারে, ভ্যালুটা নিয়ে সেট করতে পারে। এনে এই পার্সেন্টের মধ্যে ইন্টিজারে কনভার্ট করে এনে যাতে ভ্যালুটা অ্যাসাইন করতে, করাটা তাহলে ইজি হয়। ভ্যালু কি করে, এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে ওই ট্যাগের মধ্যে ওই মানে ডকুমেন্টের মধ্যে যে আইডিটা আছে, গেট এলিমেন্ট বাই আইডি, মানে এটা অ্যাকচুয়ালি একটা এলিমেন্ট, মানে এই নাম্বারটা, ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু নাম্বার, এটা অ্যাকচুয়ালি একটা এলিমেন্ট। বা কিভাবে খুঁজছি আমরা সেটা, ইউজিং আইডি নাম দিয়ে খুঁজছি। এবার এইটার মধ্যে যে ভ্যালুটা আসবে সেটাকে আমি সেট করব। আমরা ডট ভ্যালু প্রপার্টিটা ইউজ করি টু সেট দ্য ভ্যালু, মানে এই জাভাস্ক্রিপ্ট। তো ভ্যার সাম ইজ ইকুয়াল টু 0, ভ্যার এই ভিটা ছোট হাতের হবে, 1 থেকে n যাবে, মানে হচ্ছে তোমার হয়তো 10টা নাম্বারের যোগ বললো, মানে 1 থেকে 10 অব্দি যা নাম্বার সংখ্যা আছে সেগুলোকে যোগ করবে। তো 1 থেকে 10 অব্দি তো লুপ চালাতে হবে, নাহলে তো যোগ কি করে হবে। ঠিক আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইজ ইকুয়াল টু রেজাল্ট ইন ডট ইনার এচটিএমএল। ইনার এচটিএমএল কেন করছে, কেন, মানে এই ট্যাগের মধ্যে আরে, এই ট্যাগের মধ্যে আবার কোড লিখছে, তাই জন্যে ইনার এচটিএমএল বলছে। ঠিক আছে, এই রেজাল্টের মধ্যে মানে অ্যাকচুয়ালি অ্যাজ রেজাল্টটাকে আমি অ্যাজ ভ্যারিয়েবল ধরে নিচ্ছি এখানে। এবার রেজাল্টের মধ্যে এই সাম স্টেটমেন্ট প্লাস এই সাম ভেরিয়েবলটা আমি ইনসার্ট করে দিচ্ছি ইউজিং ডট ইনার এচটিএমএল। মানে এক একটা ট্যাগের কত ইউজফুলনেস মানে কি, সেগুলো না জানলে আমাদের এই জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল পার্ট আমরা করতেই পারবো না। কিন্তু এগুলোই কিন্তু সবচেয়ে ইজি পার্ট। আমাদের যদি ওয়েব ডেভেলপমেন্ট পার্টটা যদি পড়ে না যাই, বিশাল বড় মিস ওটা। হ্যাঁ, এগুলো পড়ে যেতে হবে, কিছু রুলস গুলো পড়ে যেতে হবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, বেস্ট অফ লাক ফর ইউর এক্সামিনেশন।